আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের জন্য আরবি শেখার গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। গত ভিডিওতে আমাদের চ্যানেলের এক সাবস্ক্রাইবার উনি কমেন্টে বলেছেন যে বিভিন্ন রোগ যেমন সর্দি, কাশি, পেট ব্যথা, মাথা ব্যথা, প্রস্রাব, কিডনি, ব্রেন, ফুসফুস, অন্ধ, বোবা, অ্যালার্জি নানান রোগ সম্পর্কে আলাপ আলোচনা করার জন্য। বন্ধুরা, তার জন্য হলেও যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অনেক উপকৃত হবেন। অ্যাকচুয়ালি বাস্তব জীবনে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই ভিডিওটি অনেক কাজে আসবে, শিখে থাকলে অনেক ভালো হবে। সো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। প্রথমে যে শব্দটি রয়েছে তা হচ্ছে জ্বর, মানে হুম্মা বা হারারা। জ্বর এর মানে হচ্ছে হুম্মা বা হারারা। হারারা বা হুম্মা এর মানে জ্বর। পেট ব্যথাকে আরবি ভাষা বলে থাকে আলম ফিল মাইদা বা বতন। আলম ফিল মাইদা কিংবা বতন এর আরবি হচ্ছে পেট ব্যথা। মাথা ব্যথা এর আরবি হচ্ছে সুদা সুদা বা রাজ আলাম। মাথা ব্যথাকে আরবিতে বলা হয় সুদা বা রাজ আলাম। সর্দি, ঠান্ডা বা কোল্ড বা ফ্লু এরকম রোগকে আরবিতে বলা হয় বারিদ বা জুকাম। সর্দি, ঠান্ডা, কোল্ড বা ফ্লু বা ফেভার এরকম কোনো কিছুকে আরবিতে বলতে হবে বারিদ বা জুকাম। কাশি কিংবা কফ এটির আরবি হচ্ছে সাআল। সাআল মানে কাশি কিংবা কফ, সাআল। ডায়রিয়া বা উদ্রাময় রোগকে বলা হয় ইসহাল। ডায়রিয়া বা উদ্রাময় এটিকে আরবিতে উসহাল বলা হয়। চিকিৎসা বা রোগ নিরাময় এটির আরবি হচ্ছে মুয়ালাজা। চিকিৎসা বলা হয়, চিকিৎসাকে আরবিতে বলা হয় মুয়ালাজা। অসুস্থ মানে মারিদ। মারিদ মানে অসুস্থ। অসুস্থর আরবি হচ্ছে মারিদ। ইন্দি হুম্মা মানে আমার জ্বর হয়েছে। ইন্দি হুম্মা মানে আমার জ্বর হয়েছে। ইন্দি জুকাম মানে আমার ফ্লো। হুয়া হুমা মানে তার জ্বর হয়েছে। হুয়া হুমা মানে তার জ্বর হয়েছে। গা বা ক্ষতকে আরবিতে বলা হয় জুর বা জুরহুন। ঘাকে আরবিতে বলা হয় জুর আর ক্ষতকে আরবিতে বলা হয় জুরহুন। হাসপাতাল বা ক্লিনিক আরবিতে বলা হয় মুস্তাশফা। মুস্তাশফা মানে হাসপাতাল বা ক্লিনিক। ডাক্তারকে আরবিতে বলা হয় তবিব। তবিব মানে ডাক্তার। অ্যাম্বুলেন্সকে আরবিতে বলা হয় ইসআফ। ইসআফ মানে অ্যাম্বুলেন্স, ইসআফ। ক্লিনিককে আরবিতে বলা হয় আইয়াদা। আইয়াদা মানে ক্লিনিক, আইয়াদা মানে ক্লিনিক। প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এড এটির আরবি হচ্ছে এসআফাত আওয়ালিয়া। এসআফাত আওয়ালিয়া মানে প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এড। ইউআনি। ইউআনি রোগ আরবিতে ইউআনি একটা রোগ বা এটির বাংলা হচ্ছে আরবি হচ্ছে ভোগ করতে। ইউআনি। ইউআনি মানে ভোগ করতে বা ভোগান্বিত। এটি এক ধরনের মানসিক রোগ। ইউআনি মানে ভোগ করতে। হুয়া ইউআনি হুম্মা মানে সে জ্বরে ভুগছে। হুয়া ইউআনি হুম্মা মানে সে জ্বরে ভুগছে। তাবান মানে দুর্বল বা অসুস্থ। অ্যালার্জি এর আরবি হচ্ছে হাসাসিয়া। হাসাসিয়া মানে অ্যালার্জি। অ্যালার্জিকে আরবিতে হাসাসিয়া বলতে হয়। বোবা মানে আপকুম। বোবাকে আরবিতে আপকুম বলা হয়। অন্ধ বা কানাকে আরবিতে বলা হয় আমা। অন্ধর এর আরবি হচ্ছে আ আর কানার আরবি হচ্ছে মা। কিডনিকে আরবিতে বলা হয় আলকুলা কিল ইয়া। আল কুলা কিল ইয়া মানে কিডনি। ব্রেন বা মস্তিষ্ক এর আরবি হচ্ছে দিমাগ। দিমাগ মানে ব্রেন বা মস্তিষ্ক। প্রস্রাব বা ইউরিনকে আরবিতে বলা হয় বোল। প্রস্রাব বা ইউরিনকে আরবিতে বোল বলা হয়। ফুসফুস এর মানে হচ্ছে রিয়া। ফুসফুস এর আরবি হচ্ছে রিয়া। লাংস। লাংসকে আরবিতে বলা হয় আল রিয়াতেন। আল রিয়াতেন মানে লাংস। মারদ মানে রোগ। মারদ মানে রোগ, মারদ। মারিদ মানে অসুস্থ বা রোগী। এদিকে মারদকে বলা হয় রোগ আর মারিদকে বলা হয় অসুস্থ বা রোগী।
আলম ফিল সদর বা সদরি এর আরবি হচ্ছে বুকে ব্যথা। আলম ফিল সদর বা আলম ফিল সদরি এর মানে হচ্ছে বুকে ব্যথা। হাতে ব্যথা এর আরবি হচ্ছে আলাম ফিল ইয়াদ। আলাম ফিল ইয়াদ মানে হাতে ব্যথা। আলম ফিল রাজ মানে মাথা ব্যথা। আলম ফিল রাজ মানে মাথা ব্যথা। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা নতুন রয়েছে চ্যানেলে তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজ এ বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।